আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয় অনার্সল। আশা করি সকলেই ভালো আছেন। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে আছেন আমার ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আপনাদের সাথে আমি আজকে আলু ঘাটি রেসিপি শেয়ার করছি, যেটা আমাদের বাংলাদেশের বগুড়া জেলায় সবচেয়ে বিখ্যাত এবং সবারই খুব পছন্দ কম বেশি। তো এটা বিভিন্ন জায়গাতে আলুর ডাল বলেও জানেন, তো আঞ্চলিক ভেদে যে নাম যেটাই হোক না কেন। তো এখানে আমি নিয়েছি হাঁসের ডিম এবং কোয়েল পাখির ডিম একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর আমার কাছে কেন জানি ভালো লাগে। তো এখানে আমি 5টা ডিম এবং পরিমাণ মতো আলু এবং কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এখানে ডিমগুলো আমি ছিলে রেখেছি, পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তো এখন আমি তেলে ডিমগুলো একটু হলুদ এবং একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। তো এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচের তরকারি কিন্তু সবচেয়ে বেশি মজাদার এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গুঁড়ামরিচ খেলে যেরকম একটু আলসার হওয়ার সম্ভাবনা থাকে, যে কোনো মরিচই ঝাল খুব কম খেলেই চলে আর কি। তো কাঁচামরিচটা বেশি, এটাতে আমরা জানি ভিটামিন সি থাকে। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি। আমি কিন্তু এটা একদম তেলানি করছি না, তবে কোনো রকম তেলানি ছাড়া এভাবে উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিব, একদম গ্রাম বাংলার মানুষের যে পদ্ধতিটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি লবণ। আমি এইভাবে আমার আম্মুর থেকে শিখেছি, তাহলে তেলানিটা বেশি ভালো হয়, একদম একটা সেন্ট বের হয়ে আসে। তো এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার দেখতে পাচ্ছেন ডিমগুলো একটু লাল লাল করবেন, আমার কাছে লাল লাল না হলে ভালো লাগে না। তো এবার দিয়ে দিয়েছি পাতিলে পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখন ভালোভাবে পেঁয়াজটা একটু বাদামি রঙের করে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং তেজপাতা। এদিকে আমি আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাঙতে যাবেন না, একটু বড় বড় রাখবেন, আধা ভাঙা করে নেবেন আর কি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো আলু ভেঙে নিয়েছি। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, আমি সবসময় পানি একটু কমই ব্যবহার করি। তো এখন এই মশলাগুলোতে আমি পানি দিয়ে একটু মিক্সড করে নেব সুন্দরভাবে, একটু ঝাল ঝাল করে রান্না করব। তো এবার আমি যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম। সব ধরনের মশলা এখানে আছে, তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। দেখুন এত সুন্দর লাগছে, দেখে মনে হয় যে এই মশলাটুকু দিয়ে ভাত খাওয়া যাবে। তবে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে গরম গরম ভাতের সাথে। তো 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আপনি যত মশলা কষিয়ে নেবেন তত তরকারির স্বাদটা বাড়ায়। তো আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ। একটু জালে বসিয়েছি। তো এবার আমি যে সিদ্ধ করা আলু ভেঙে রেখেছিলাম সেটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে সবগুলো আলু দিয়ে দিলাম, এবার সুন্দর মতো নেড়ে চেড়ে জালে বসিয়ে দেব। তো আমি কিন্তু ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়েছে। দেখুন সুন্দর মতো ভাজবেন। তো এবার প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি কষিয়ে নিয়েছি শুকনো, শুধু পানি ছাড়া। এবার আমি একটু পরিমাণ পানি অ্যাড করেছি। তো আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। এদিকে আমার ডিমগুলো হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো এদিকে আমার আলু সিদ্ধটা প্রায় কষানো হয়েছে। এবার আমি আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করব ঢাকনা খুলে রেখে। এটা কিন্তু আমাদের বগুড়ার খুব বিখ্যাত। আমাদের এখানে যখন মজলিস হয়, মানে যখন মানুষ মারা যায়,
তখন অনেক বড় করে আয়োজন করে মজলিস করা হয়, যেখানে গরম ভাত এবং আলু ঘাটি থাকে। অনেকে পিকনিকেও খায়, তো আমাদের কিন্তু খুব পছন্দ। তো এই আলু ঘাটিটা কিন্তু বগুড়ার দই যেরকম বিখ্যাত, ঠিক সেরকমই জনপ্রিয় আলু ঘাটিটি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় যে খুব ভালো লাগবে। এই আলু ঘাটি মানে যে যেভাবে করে, যেমন ডিম দিয়েও করা যায়, আবার হচ্ছে আপনারা গরুর মাংস দিয়ে, মাছ দিয়ে করতে পারেন। তো এর উপর একটু ধনিয়া পাতা ছিটে দিলে আরও বেশি মজা হতো, যদিও আমার বাসায় খায় না, তো করা হয়নি। তো আমি বলক ওঠার পর, একটু জাল হয়ে আসার পর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি আরও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট জাল করে নেব। জাল করার পর দেখুন আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে। খুব বেশি কিন্তু ঘন করিনি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে এরকমই ভালো লাগে, একদম কাঁচা মরিচের আলু ঘাটি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটা হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাসায় থাকবেন। আল্লাহ হাফিজ।